প্রাচীর টপকে স্বপ্ন ছোঁয়া, দেবকে সামনে পেয়ে আবেগে ভাসলেন মাধ্যমিক পরীক্ষার্থী। উত্তর 24 পরগনার টাকিতে এক আবেগ ঘন মুহূর্তে সাক্ষী থাকল রাজনৈতিক প্রচারের মঞ্চ। অভিনেতা তথা সাংসদ দেবকে এক ঝলক সামনে থেকে দেখার স্বপ্ন নিয়ে হাজির হয় মাধ্যমিক পরীক্ষার্থী বন্দনা রায়। বহুদিন ধরেই তিনি দেবের অন্ধ ভক্ত, কিন্তু প্রিয় তারকার সঙ্গে দেখা করার সুযোগ যেন বারবার হাতছাড়া হচ্ছিল। এদিন একই আশঙ্কা তৈরি সত্যি হতে বসেছিল। দেব টাকিতে এসেছেন এই খবর দেরিতে পাওয়ায় শেষ মুহূর্তে পৌঁছে যান বন্দনা। এসে দেখেন প্রচার প্রায় শেষ। দেব গাড়ি থেকে নেমে চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। প্রিয় মানুষটিকে এত কাছে থেকে পেয়েও হারানোর ভয় যেন তাকে আর থামিয়ে রাখতে পারেনি। হঠাৎ ঘটে যায় এক চমকপ্রদ ঘটনা। টাকি এরিয়ান ক্লাবের ফুটবল মাঠে উঁচু প্রাচীর থেকে ঝুঁকি নিয়ে লাফ দিয়ে নিচে নামেন বন্দনা। উদ্দেশ্য একটাই, কোনোভাবে দেবের কাছে পৌঁছানো। এই দৃশ্য দেখে মুহূর্তেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। তবে নিরাপত্তা রক্ষী এবং প্রশাসনের কর্মকর্তারা তৎক্ষণাৎ তাকে আটকে নেন। এরপরে শুরু হয় এক আবেগঘন দৃশ্য। কান্নায় ভেঙে পড়ে বন্দনা দেবীর সঙ্গে একবার দেখা করার জন্য অনুরোধ জানাতে থাকেন বারবার। তার চোখের জল আর অদম্য ইচ্ছার সামনে শেষমেশ নরম হয়ে যায় প্রশাসন। অনুমতি মেলায় হাতে তৈরি পোস্টার নিয়ে অবশেষে দেবের সামনে পৌঁছে যান তিনি। প্রিয় অভিনেতার কাছ থেকে অটোগ্রাফ নেন আর সেই মুহূর্তকে চিরস্মরণীয় করে রাখতে তোলেন একটি সেলফি। সেই হাসিতে মিশেছিল স্বপ্ন পূরণের আনন্দ। কোথা থেকে আসলে? আমি 3 নম্বর স্টেশন পাড়া থেকে এসেছি, হাসনাবাদ। দেবকে দেখতে এসেছিলে? হ্যাঁ। আর কি মানে হঠাৎ পাঁচিল টপকালে কেন? আসলে আমাদের হাসনাবাদে যাওয়ার কথা ছিল, কিন্তু আমাদের হাসনাবাদে যাওয়ার সম্ভব হয়ে ওঠেনি। তো খুব তাড়াহুড়ো করে এসেছি, এসেই শুনছি দেবটা চলে গেছে। পাঁচিল টপকে লাভ। ভয় লাগনি যে পাঁচিল টপকে পড়ে? আমার সব ভয় চলে গেছে যেই শুনেছি দেবটা ভেতরে। তো যাই হয়ে যাক, আমার দেবদার সাথে দেখা করতে হবে। কষ্ট করে বানিয়েছি এটা, খুব কষ্ট করে বানিয়েছি। আচ্ছা, তারপর কি হলো? না, এখান থেকে কেউ যেতে দিচ্ছিলেন না, এই দিদি সাহায্য করলো। খুব কষ্ট করে বানিয়েছি স্যার, দিলেন। তারপরে দেবদা বলছিল, মানে ওনার যে সিকিউরিটি ছিল বলছিল যে আর সেলফি হবে না, একটা অটোগ্রাফ নেই, সেলফি। চলে আসছিল, দেবদা নিজে নোটিস করলো, নিজে ডাকলো আমাকে, বললো না আমার ফ্যান, আমি সেলফি তুলবো। তো দেবদা নিজে আমার সাথে সেলফি তুললেন, অ্যান্ড দুটো সেলফি তুললো। তারপরে দেবদা চলে আসছিলাম, নিজে হাত বাড়ালো, হ্যান্ডশেক করলো। ভালো লাগলো? দেবদা মাই লাভ, দেবদা মাই লাভ। আচ্ছা, বেলার ক্রাশ। দিল, এটা কি রেখে দেবে? অবশ্যই যত্ন করে রাখবো, খুব যত্ন করে রাখবো। আর চোখের কোণে লেগেছিল আবেগের জল। মানুষের ভালোবাসার মূল্য দিতে জানেন দেব। ভক্তের এই আন্তরিক আবেদন তিনি ফিরিয়ে দিতে পারেননি। টাকির এই ছবি তাই শুধু রাজনৈতিক প্রচারেই সীমাবদ্ধ থাকেনি, হয়ে ওঠে এক অনন্য আবেগের গল্প, যেখানে এক তরুণীর সাহস, ভালোবাসা আর স্বপ্ন এক সূত্রে গেঁথে গেল প্রিয় তারকার সঙ্গে। বসিরহাট থেকে জুলফিকার মোল্লার রিপোর্ট, লোকাল 18 বাংলা।